আবারও রাজপথে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবার সরকার পতনের জন্য নয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাস্তির আওতায় আনার দাবি। মার্চ ফর জাস্টিস নামে সোহরাওয়ার্দী থেকে শাহবাগ ও টিএসসি হয়ে হাজারো নেতাকর্মীদের মিছিলে মিছিলে উত্তাল ছিল রাজপথ। দুপুর 2টা বাজার আগে নেতাকর্মীরা মার্চ ফর জাস্টিস সফল করতে নেমে আসে রাস্তায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে খুন গুমের সাথে জড়িত ও আওয়ামী দোসরদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি। আমরা লক্ষ্য করেছি যে বিগত 5.5 মাসেও আমরা ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে, তাদের যে অপকর্মের যে আনুষ্ঠানিক বিচার সেটি আমরা আজ অবধি পাইনি। শুধু তাই নয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল 15.5 বছরে এবং বিশেষ করে জুলাই আগস্টে তাদের সম্পর্কে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমরা আজ অবধি প্রতিবেদন পাইনি। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল এবং সারা দেশের ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকেও আনুষ্ঠানিকভাবে আপনার বিচার প্রক্রিয়া নিয়ে আসা হয়নি। আমরা সেই দাবিতে সোচ্চার রয়েছি এবং আমরা বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্টভাবে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রলীগের এবং ফেসিবাদের সাথে জড়িতদের বিচারের জন্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে আমরা আজকের এই আনুষ্ঠানিক মার্চ ফর জাস্টিস আমরা কর্মসূচি পালন করছি। নেতাকর্মীরা জানিয়েছে তাদের অনুভূতি। আমাদের এই আন্দোলনের আজকে মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশে এই যে অনেক বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এই গণ অভ্যুত্থানে এখন অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, এখন অনেক মানুষ পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে, তারা অনেকেই বিচার পায় নাই। সেই বিচারের জন্যই আজকে আমরা এখানে এসেছি। দীর্ঘ 15.5 বছরের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে এখন পর্যন্ত 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের পরে তাদের এখন পর্যন্ত কোনো শাস্তি দেখতে পাচ্ছি না, তাদেরকে কোনো পুলিশি তৎপরতা দেখতে পাচ্ছি না। দীর্ঘ 15.5 বছর তারা যে পরিমাণ নির্যাতন করা হয়েছে নিরীহ মানুষের উপরে তেমনি ছাত্রছাত্রীদের উপরে, আমরা চাই তাদের শাস্তি নিশ্চিত হোক। হাজারো নেতা কর্মীদের ভিড়ে শহীদ মিনার ছিল কানায় কানায় পরিপূর্ণ। কেন্দ্র, মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা তাদের বক্তব্যে ছাত্রলীগকে পুনরায় পুনর্বাসন না হতে পারে তা নিয়ে হুঙ্কার ছাড়তে শোনা যায়। পাশাপাশি 2024 গণ অভ্যুত্থানে আন্ডারগ্রাউন্ডে যাতে আর কেউ সংগঠন পরিচালনা না করে তা থেকে সতর্ক থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করেছে, খুন করেছে, সেই সকল আওয়ামী লীগের দোষরদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। ছাত্রলীগ এবং যে সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা যেমন শহীদ আবদারকে শহীদ করেছিল, ঠিক তেমনি করে 2011 সালের 19 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে পিটিএ হত্যা করেছিল ছাত্রদল কর্মী আবিদুর রহমানকে। বন্ধুগণ, 2024-এ আওয়ামী ফেসিবাদ সরকার পতনের পরবর্তী 5 মাসেও জুলাই বিপ্লবে ছাত্রলীগের হামলাকারীদের নাম প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের নাম প্রকাশ করে শাস্তির আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র। এসএম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।